আজ বাংলাদেশ ৪৬ বছর পার করে ফেলেছে, অথচ একটা আইনও এই দেশে কোরআনের চলে না। আমরা মনে করি ৯৬% মুসলমান, কিন্তু কোরআনের নিয়ম চলে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যায় না, এটা মনে হয় আল্লাহর দোষ। দোষ কাদের? আপনি আয়াতের দিকে একটু তাকান, বুঝে ফেলবেন। আল্লাহ বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্নাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ওয়া ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ভালো করে খেয়াল করেন, সূরা নূরের ৫৫ নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর ওয়াদা, জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দেব যাদের ঈমান আছে আর ওই দাবি অনুযায়ী ভালো কাজ করে। তাহলে ঈমানদারদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার এই অঙ্গীকার কার? ৪৬ বছর পার হয়ে গেল, আল্লাহর একটা আইন এই দেশে কায়েম হয়নি। তাহলে আল্লাহর ওয়াদা কি মিথ্যা? অথচ আমরা ৯৬% মুসলমান খাতা কলমে আছে না নেই? কথা তো দুই রকম হয়ে যাচ্ছে। আমরা দাবি করছি আমরা মুসলমান, আমরা ঈমানদার, আল্লাহ বলেন রাষ্ট্র ক্ষমতা দেব, কিন্তু আজও দিল না। আল্লাহ কি মিথ্যাবাদী? অবশ্যই কোন জায়গায় রং হয়ে যাচ্ছে, ওই রংটা আবিষ্কার করার চেষ্টা করা দরকার। আমরা যে ঈমানদারে ১ নাম্বার শর্ত দিয়েছিলাম আমানতু বিল্লাহি কামা হুয়া, অস্তিত্বে বিশ্বাস করা লাগবে কার? আরো জোরে বাংলাদেশের দিকে এবারে শব্দটা মিলান। হাজারো মুসলমান এমন আমরা পেয়েছি যে মানুষগুলো আমার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। There is no God বলে, unseen is nothing বলে, যা দেখি না তা বিশ্বাস করি না, আল্লাহ বলতে কেউ নেই। অথচ এই কথাটা আবু জেহেল বলে নাই। কোরআনে কারীম থেকে দলিল দিচ্ছি, কান খাড়া করে মিলান, এদিকে তাকান, আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ ফান্না তুফাকুন। আল্লাহু আকবার। সূরা আনকাবুতের ভিতরে পাবেন, একটু ভালো করে মিলান যে আমরা মনে করছি ৯৬% ঈমানদার আমরা, অথচ আমাদের অবস্থা এই কেন? একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই মক্কার কাফেরদেরকেও যদি জিজ্ঞাসা করেন, এই মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন সূর্য চন্দ্র কে বানিয়েছে, ওরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদুনে সাকিলা দা ফিল মুস্তাকবিল মারুফ, ওরা গ্যারান্টি দিয়ে বলবে এগুলো বানিয়েছে আল্লাহ। আর তথ্য কি মিথ্যা? কোরআন শরীফের তথ্য সূরা আনকাবুতে ২১ নাম্বার পারা ২ নাম্বার পৃষ্ঠা ৯ নাম্বার লাইনে ৪৭ নাম্বার আয়াতে আছে, আমার আল্লাহ নিজে জানিয়েছেন ওরা বলবে এটা বানিয়েছে আল্লাহ, তাও গ্যারান্টি দিয়ে বলবে। এবার আপনি ইতিহাসের দিকে যান, ইতিহাস থেকে বলছে আবু জেহেল মুসলমান না মুশরিক? আরো জোরে। কিন্তু যেদিন বদরের ময়দানে যায়, কাবার গিলাফ ধরে কান্নাকাটি করেছে, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, সত্যের পক্ষে যারা আছে তাদেরকে বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ সত্যের পক্ষে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সত্যের বিপক্ষে ছিল আবু জেহেল। কথা বলেন ঠিক কি না? ও যদি আল্লাহকে বিশ্বাসই না করবে, তে কাবার গিলাফ ধরে কাঁদবে কোন কারণে বলেন? এখান থেকে কি বোঝা যায়? আবু জেহেল যদিও মুশরিক, যদিও শিরক করত ৩৬০টা মূর্তির, কিন্তু আল্লাহ একজন আছে এই অস্তিত্ব বিশ্বাস করত। আরো জোরে। আজ বাংলাদেশে অনেক মানুষ আছে, ডক্টর হুমায়ুন আহমেদ, হুমায়ুন কবির, ডক্টর আহমেদ শরীফ, তাসলিমা নাসরিন, এই মানুষগুলো আমার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। এরা আবু জেহেলের চাইতে মুসলমান দাবি করার পরে নিকৃষ্ট। আমরা তো মনে করছি ৯৬% মুসলমান, আপনি একটু কাটছাট করেন দেখবেন কত কমে যায়। এই হিসাব করলে ১৬ কোটিতে আমার মনে হয় কম পক্ষে সারা বাংলাদেশে ১ কোটি বাদ যাবে। আস্তে আস্তে
এবার আপনি হাদিসের দিকে তাকান। দলিল দিয়েছে প্রথমে কোরআন দিয়ে, ইতিহাস দিয়ে, এবার হাদিস বলছে। আল্লাহর নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও কম্বল দিয়ে, মনে হয় আমার জ্বর আসবে, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন ডাক দিয়ে বলেছেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, বুখারী শরীফের হাদিস। হে স্বামী, আল্লাহর কসম, কোনদিন আল্লাহ আপনাকে অপমান করবে না, আপনাকে অপদস্থ করবে না, আপনাকে ভয় দেখাবে না। সুবহানাল্লাহ বলতে পারবেন? খাদিজা ওই সময়ও কিন্তু মুসলমান। আপনারা ঘুমাচ্ছেন? খাদিজা ওই সময় মুসলমান হয়, কারণ দাওয়াত এখনো পাইনি। কিন্তু তার এই ছোট্ট শব্দের ভেতরে আমার আল্লাহর নাম কয়বার? দুইবার। আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে অপদস্থ করবে না। ও বাংলার মুসলমানেরা, আজ আমরা মায়ের খাইনি না, এতটুকু শব্দের ভেতরে খাদিজা এখনো মুসলমান হয়নি, তাই আমার আল্লাহর নাম বলেছে দুইবার। অথচ আফসোস, বাংলাদেশে হাজারো মুসলমান আছে, সারা জীবনে আমার আল্লাহু আকবার একবার বলে না। আর আল্লাহু আকবার যারা বলে তাদের পিটাই। বেশি বললাম। এখন যদি আপনি বলেন, হুজুর আমার ইন্ডিকেট করে বলছেন, আপনারা আমি চিনি, আমি তো আমানতু বিল্লাহি কামা হুয়ার ব্যাখ্যা করছি কেবল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ওই সময় মুসলমান হয়নি, কাফের থাকাকালীন তিনি আমার আল্লাহর নাম পড়েছিলেন দুইবার। আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, এটা আল্লাহর নাম, কখনো আল্লাহ আপনাকে অপমান করবে না। তা আপনার বিবেক গেছে কোন জায়গায়? তারে হয়তো চারটা ছিল না ওই সময়, চারটা বিষয়ের সাথে যেহেতু রিলেটেড। এক নম্বরে অস্তিত্ব, এই অস্তিত্ব কিন্তু খাদিজা আল্লাহ একজন আছে এটা মানত নাই, তো দুইবার উচ্চারণ করছে কোন কারণে? কথা বলেন ঠিক কিনা? বাকি যে তিনটা বলব আপনি মিলাবেন, দেখবেন আমরাও মাইনাস হয়ে যাচ্ছি। এবার আসেন হাদিস, ইতিহাস। আব্রাহা যেদিন কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছে ৬০,০০০ সৈন্য নিয়ে, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব ছিল ওই সময় কাবার দায়িত্বে, মুতাওয়াল্লি। কাবার যারা প্রধান, মক্কার যারা লিডার, ডাক দিয়ে বলে, নেতা ভাঙতে এসেছে কাবা ঘর, আপনি কিছুই তো বলেন না, আরামে গাছের পাতা পেড়ে ছাগলকে খাওয়াচ্ছেন, কোন চিন্তার চিহ্ন, কোন চিন্তার রেখা আপনার শরীরের ভেতরে, মুখের ভেতরে নেই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হে মক্কার মানুষেরা, এই ছাগলের মালিক আমি, এগুলোকে খাওয়ানো লাগবে আমার, কিন্তু কাবার মালিক আমি না, কাবার মালিক আল্লাহ, আমার আল্লাহই দেখবে। শুধু জোরে চিৎকার দেওয়ার জন্য বলছেন, এখানে একটা শিক্ষা বের করার জন্য। আব্দুল মুত্তালিব মুসলমান না মুশরিক? আরো জোরে। কিন্তু আল্লাহর অস্তিত্বে সে বিশ্বাস করতে, আল্লাহ একজন আছে। আপনি যদি রাগ করেন, আমার কিছু করার নেই, তাহলে আমি তাহলে কোরআনের আয়াত বাদ দিয়ে দিই। এত ভেঙে ভেঙে বলার পর যদি কোনো মানুষ ফিরে না আসে ইসলামের দিকে, আল্লাহর দিকে, ওমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া হুয়া ইউদাআ ইলাল ইসলাম, ওই লোকটা সবচেয়ে বড় জালেম যাকে ইসলামের দিকে ডাকা হয় আর অস্বীকার করে। এ দেশে নেই। ঈমান আনতে চান ওইভাবে না, ঈমান আনতে হবে এইভাবে, যেটা প্রথমে কায়দায় পড়িয়েছে আপনাকে। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে, শুধু বিশ্বাস না, মেনে নেওয়া লাগবে আল্লাহ একজন আছে। তাহলে এই বিশ্বাসটা শুধু আমরা না, এটা মক্কার মুশরিকরাও। আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, সূরা ইউসুফ 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে শেষ নম্বর উপর 106 নম্বর আয়াত। আল্লাহ বলেন, অধিকাংশ ঈমান আছে কিন্তু ওরা শিরক করে। তাহলে আপনি দলিল পেয়ে গেলেন দুইটা, সূরা আনকাবুতে একটা, সূরা এরপরও যদি কেউ বলে না আরো দলিল দেন, এরকম একটা দুইটা না, প্রায় 28 খানা দলিল আমার অস্তিত্ব, আমার আল্লাহ সম্পর্কে আছে। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সরে বলেন আল্লাহু আকবার।
আমি কিন্তু একটা একটা করে পয়েন্ট বলেছি প্রায় 4টা। প্রথমে উদাহরণ দিয়েছিলাম আবু জেহেলকে দিয়ে, এরপরে দিয়েছি কাবা শরীফে আবরাহাকে দিয়ে। নবীর দাদা আব্দুল মুত্তালিব সেও মুশরিক, কিন্তু সে উচ্চারণ করেছে কার নাম? এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও তিনি এখনো মুসলমান হয়নি, কিন্তু নাম উচ্চারণ করেছে আল্লাহর কয়বার? আরো জোরে। একটা একটা করে 99টা পয়েন্ট আমি বের করেছি পুরা কোরআন থেকে, হাদিস থেকে। সব বলতে গেলে এরকম রাত লাগবে, দুই একটা সময় পাওয়া যাবে না। অনেকগুলো শব্দ আছে আয়াতের ভেতরে। আমরা 2 নাম্বারের দিকে যাই। সুতরাং এই আয়াত থেকে আমরা 1 নাম্বারের থিওরি পেয়েছি, শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেই মুমিন হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। কারণ এই বিশ্বাস আবু জেহেল, আবু লাহাবেরও ছিল। আরো জোরে। এইরকম বিশ্বাসে বিশ্বাসী মানুষ বাংলাদেশে আছে। তারা মনে করেন আবু জেহেলের কাতারে বিশ্বাস করতে আল্লাহ একজন আছে, এও বিশ্বাস করে। 2 নাম্বারে, এবার 2 নাম্বারে যে বিষয়টা আছে, ঈমান আনা আমানতু বিল্লাহ, এই কথা বলার পরে 4টা বিষয়ের সাথে শব্দটা রিলেটেড। তার 2 নাম্বারে হচ্ছে আমার আল্লাহর গুণাবলী বিশ্বাস করা এবং মানা। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি কথা বললে হবে না, আমি আল্লাহর গুণাবলী বিশ্বাস করি এবং মানি। এমন আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি যার গুণ আছে। কি আছে? আরো জোরে। যার গুণ আছে, যিনি অথর্ব না, যার সামনে কিছু হয়ে গেলে দেখে না তা না, তিনি আলিমুন বিদাতিস সুদূর, তিনি লাতিফুন খবীর, তিনি আলিমুন আজিজুন হাকীম, তিনি কাহার এবং জাব্বার, গফফার এবং সাত্তার। কথা বলে ঠিক কি না? আজ 13 কোটি দেবতা, কয় কোটি জানো? 33 কোটি দেবতার খেদমত হচ্ছে। আপনি যদি 10-12 জন হিন্দুকে বসিয়ে দেন, 33 কোটি দেবতা, নাম হিসাব করতে যে ক্যালকুলেটর ভেঙে যাবে। বলে না কারণ, কিন্তু আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার শুধু গুণ নেই, যার নামও আছে স্পষ্ট 99টা। কয়টা? শুধু নামই না, ওরাও কিন্তু নাম দিয়েছে দুর্গা, উজ্জা, হবল, লাত, মানাত। যদিও 33 কোটির নাম ওরাও জানে না, শুধু নাম দিয়ে দিয়েছে। এগুলো বিদ্যা দেয়, এগুলো সম্পদ দেয়, এগুলো স্বাস্থ্য দেয়, এগুলো ক্ষমতা দেয়, এগুলো ধান দেয়, গজে ছড়িয়ে আসে, এরকম কিছু দিয়েছে। কিন্তু আমার আল্লাহ সম্পর্কে ওই রকম না। আমার আল্লাহর যতগুলো গুণ আছে ততগুলো কাজ আছে। আর আসতে বলেন আমার আল্লাহর গুণ কি? আমার আল্লাহর গুণ হচ্ছে রাজ্জাক, তিনি রিজিক দাতা। আজ তাকান পৃথিবীর দিকে, রিজিকের যে ব্যবস্থা আমার আল্লাহ করছে। আপনি শুধু স্ত্রীর কাছে চাউল গুলো দিয়েছেন, চাউল দেওয়ার আগে যেটা জমিনের ভেতরে দিয়েছিলেন ওটা মাত্র একটা ধান লাগানোর পরে আমার আল্লাহ ওখান থেকে কমপক্ষে 700 দানা আপনার হাতে ধরিয়ে দেয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে নেয়নি। আল্লাহ যদি না নিত, মায়ের পেটের ভেতরে আপনি না খেয়ে মারা যেতেন। কারণ কোন বিজ্ঞানী, কোন চিকিৎসক ওই জায়গায় আপনাকে খাবার দেয়নি। মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে আপনার নাভির সংযোগ করে আমার আল্লাহ রিজিক পৌঁছিয়েছে। যেহেতু তার নাম রাজ্জাক, আল্লাহর নাম কি? তাহলে আমরা এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহর গুণ আছে এবং প্রতিফলন আছে। আরো আসতে এরকম 99টা পাবেন আপনি। বিআসমাইহি, তার নাম আছে সুন্দর সুন্দর। শুধু নামই না, ও সিফাতি, তার সিফাতও আছে। কোরআনে কারিমে জানিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই।
সূরা আরাফ 180 নম্বর আয়াত 13 নম্বর পারা 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে আমার সুন্দর সুন্দর নাম আছে যে কোন নামে পারো আমাকে ডাকো কিন্তু সাবধান যারা ইলহাদ করে আমার নাম যারা পরিবর্তন করে ফেলে উল্টা পাল্টা করে ডাকে তাদের সাথে তোমরা ডেকো না এই নির্দেশ কার আজ বাংলার জমিনে 48,000 পীর কয়েকটা দরবার বাদ দিয়ে হাজারো পীরের দরবারে আল্লাহর নামের জিকির হয় কিন্তু পাল্টিয়ে এই জিকির হইছে পুরা কোরআন শরীফের ভিতরে এরকম জিকির আপনি পাবেন হ্যাঁ আল্লাহর নাম আছে স্পষ্ট যেমন আল্লাহু লা ইলাহা কথা বলছেন কেন আমার আল্লাহর নাম যেখানে আপনি পাবেন স্পষ্ট নাম পাবেন হু নেই এমন কোন জায়গা নাই যেখানে ঢোল বাজানো লাগবে লাফানো লাগবে এই জিকির গুলো যারা বানিয়ে আল্লাহর নাম পালন করে একদম 100 বার আল্লাহ বলছে হাই হোসেন করতে করতে ইয়া রাসূলুল্লাহ জিকির দিয়ে দিচ্ছে দম তুলে ফেলছে একদম আমার আল্লাহর নাম উচ্চারণ করতে যে 100 বার এগুলো জিকির না সুতরাং যারা আজ ভ্রান্ত ধারণায় মুসলমানদেরকে নিয়ে যাচ্ছে আপনাকে বাঁচানোর জন্য যদিও আপনি শত্রু আপনাকে বাঁচানোর জন্য বলছে আমি আপনি রাস্তা দিয়ে যাবার সময় দেখেন শ্বশুর বাড়ি যাচ্ছেন সুন্দর পোশাক পরে হঠাৎ করে দেখলেন আপনার শত্রুর ছেলে যার সাথে মামলা চলছে 4 বছরের একটা ছোট ছেলে পড়ে মারা যাচ্ছে পানিতে আপনি বসে থাকবেন আরো জোরে আপনার যদিও পোশাক ভিজে যায় যদিও শরীরে কাদা মাটি লাগে তারপরেও তাকে বাঁচাবেন কারণ আপনার ভিতরে বিবেক আছে কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু ভণ্ড পীর নাম নিয়ে সাধারণ মুসলমানদের করে জাহান্নামের টিকিট হাতে ধরিয়ে দিচ্ছে ওদেরকে বাঁচানোর জন্য এই কোরআন থেকে নবীর দায়িত্ব পালন করতে কিছু কথা বলা হয় এখন আপনি যদি শত্রু মনে করেন আমার কিছু করার নেই যদিও আমি এই সতর্ক করতে গিয়ে বাতিলদের টার্গেটে পড়ে যাই আমার শরীরে যদিও কাদা লাগে আমার পোশাক যদিও ময়লা হয় তারপর আমাকে করাই লাগবে কারণ আমার বিবেক আছে যারা আপনাকে আল্লাহর নাম পালন করে শিক্ষা দেয় এটা কোরআনের নির্দেশ সূরা আরাফের 180 নম্বর আয়াত কোরআনের উপরে দলিল আছে আল্লাহর নাম সে পীর উল্টো পাল্টা করে শিক্ষা দেয় ওরা আগে ধোলাই দেবেন আরো আসতে বলে স্পষ্ট ভাবে ডাকা লাগবে আল্লাহ সম্মানিত ভাইরা এটা 2 নাম্বার পয়েন্ট একটু হিসাব করেন তো আল্লাহর নাম হচ্ছে কাহার আমার আল্লাহ শক্তিশালী নাকি আল্লাহর নাম হচ্ছে জাব্বার আল্লাহ কঠিন আর আল্লাহর নাম গফুর তিনি ক্ষমাকারী পৃথিবীতে আল্লাহ ছাড়া ক্ষমা কেউ করতে পারে না 50 60 70 80 বছর হায়াত পেয়ে আপনার জীবনটা নষ্ট হয়ে গেছে মনে করছেন আর মনে হয় মাফ হবে না আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হে বান্দা এখনো ফিরে আসো নফসের উপরে জুলুম করে যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছো ফিরে আসো এখনো সময় আছে ফিরে আসো আমি আল্লাহ সব গুনাহ maaf করে দিতে পারি আমার নাম গফুর আমার নাম গফফার সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহর নাম গফুর তিনি যদি মাফি না করবেন তাহলে নাম তিনি খাটাবেন কোন জায়গায় তার নাম রহিম দুনিয়া আখিরাতে তিনি সব মানুষকে দেখতেছে আমার আল্লাহর নাম মাহমুদ মাহবুব মানে ইবাদত পাওয়ার যোগ্য ইবাদত পেতে হলে কোন গাছ কোন আগুন কোন সাপ কোন বানানো মূর্তি পাবে কে পাবে মাহবুব বলা হয় এজন্য আমার আল্লাহকে ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক আমার আল্লাহ আল্লাহ বাদে কারো ইবাদত করা জায়েজ নেই কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ এই পৃথিবীতে খালেক নাম নিয়েছেন তিনি সৃষ্টিকারী সন্তান দিতে পারেন শুধুমাত্র কে আরো জোরে আজ বাংলাদেশে জরিপ চালাবেন হাজারো মুসলমান এটা কিন্তু বিশ্বাস করে যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আমল করে না আর আসতে বলেন আমল করার সময় বিভিন্ন পীরের কাছে ধর্ণা দেয় আমল করার সময় বিভিন্ন মাজারে কবরে ধর্ণা দেয় অথচ বিশ্বাস করে যে সন্তান দিতে পারে কে আল্লাহ ছাড়া কেউ পারে না আল্লাহ তাআলা জানিয়েছেন আফারাইতুম মা তুমনুন
আআনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। তুমি কি মনে করো স্ত্রীর গর্ভে যে সন্তানটার মালিক তুমি? না, তুমি শুধু বিছানায় ছিলে, স্ত্রীর বিছানায় থেকে তোমার দায়িত্ব শেষ। বাকি যা করা লাগে আমি আল্লাহর কুদরত করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাংলাদেশে ইমানদারের যে চিহ্ন, আল্লাহর এই গুণাবলীগুলো বিশ্বাস করে হাজারো মুসলমান পাওয়া যাবে, কিন্তু আল্লাহর এই গুণাবলী মেনে নেয় না, আমল করে না, এরকম মুসলমান দেশে নেই। আছে মানে আমরাই। তাহলে এই হিসাবে যদি আপনি 2 নাম্বার পয়েন্টটা সামনে রাখেন আর শরীফ যদি বাংলাদেশে চালিয়ে দেন, আমার মনে হয় 96% মুসলমান, 16 কোটি মানুষের ভেতরে 8 কোটি বাদ চলে যাবে। প্রথমে বাদ গেছে কত, আর এখন গেল 8, বাকি আছে কত? আরো জোরে বলুন। এই যে 7 কোটি আছে বাকি, এবার আপনি 3 নাম্বারটায় যান, নাকি বাদ দিয়ে দেব? 3 নাম্বার 4 নাম্বারে আরো কোটি বাদ দিয়ে দেবো? আমরা যে আলটা পাল্টা প্রশ্ন খালি করে, দেশে ইসলাম নেই, ইসলাম আসে না, 46 বছর আসে না কেন এবার মিলা? ইমানই তো নেই, তো ইসলাম আল্লাহ দেবে কার হাতে? আল্লাহর ওয়াদা তো মিথ্যা না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, অবশ্যই আমার ওয়াদা ইমানদারদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দেব। আল্লাহ দেয় না, কারণ এইভাবে ঈমান আমাদের নেই। আল্লাহর অস্তিত্বই মানে না, মুসলমান দাবি করে বসে আছে। আল্লাহর গুণাবলী বিশ্বাস করে কিন্তু মানে না, মুসলমান দাবি করে বসে আছে। ও মুসলমান না মুনাফিক? মুনাফিক হলো কাফের, কারণ আবু জেহেলের চাইতে ভালো ছিল। 3 নম্বরে, আমি এমন আল্লাহর ইবাদত করি যিনি শুধু অস্তিত্বে আছে তা না, যিনি শুধু গুণ নিয়ে বসে আছে তা না, আহকামিহি ওয়া আরকামিহি, যার হুকুম হাকাম আছে। আল্লাহর আইন আছে না নেই? আরো জোরে। বাংলাদেশে আল্লাহর আইন আছে, মানুষ বিশ্বাস করে, কিন্তু মানার মতো মানুষ কম না বেশি? আরো অনেকে আল্লাহর বান্দা ছাড়া আমরা এই বান্দাদের ভেতরে আল্লাহর আইন সম্পর্কে আশেপাশে মন্তব্য করে। আপনি গোলাম, আপনি দাস, আল্লাহর আইন সম্পর্কে যদি আশেপাশে মন্তব্য আপনি দিয়ে দেন, গোলাম আর থাকবেন না। নামাজে দাঁড়িয়েছেন ওযু করে, কান লাগা। নামাজে দাঁড়িয়েছেন, ওযু করার পরে হঠাৎ আপনার ওযু ভেঙে গেছে। এখন আমার আল্লাহর একটা আইন আছে না নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইলা আখির আয়াত। সূরা মায়েদার 6 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন, ঈমানদারেরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন ওযু করো। ওযুর ফরজ 4টা। কয়টা? 1 নম্বরে মুখমণ্ডল ধোও, এরপরে আপনার এই হাত কোন পর্যন্ত মাথা মাসা করা, এরপরে পায়ের টাকনো পর্যন্ত ধুয়ে ফেললে আপনার ওযু, আপনি ওযু হয়ে যাবে। এখন যদি বলেন না আমার যেখানে ওযু ভেঙেছে আমি ওই জায়গা ধোবো, হবে? আপনার ওখানে যাওয়ার দরকার নেই, ওখানে মাসা করাও লাগবে না, ওখানে দেখারও দরকার নেই যে 4টা বিধান আমার আল্লাহ দিয়েছে। আল্লাহর এই আইন মতো কেউ যদি ওযু করে তার ওযু হবে না? হবে না? আপনি যদি আল্লাহর গোলাম দাবি করেন, ঈমানের দাবিতে যদি সত্যবাদী হন, আমার আল্লাহর আইন যেখানে আছে, আপনার এই বিবেক, আপনার এই মেধা, আপনার এই মনন ও মেনে নেবে আর না নেবে, আপনাকে বাধ্য মেনে নিতে। হয়তো চর্মযোগে বাস্তব দৃষ্টিতে দেখছেন না এটা কঠিন হয়ে যাচ্ছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ নিজে জানিয়েছেন চোর যদি চুরি করে পুরুষ আর নারী হয়, সাক্ষ্য প্রমাণে ধরা পড়লে তার হাত কেটে দাও। আজ অনেকের বাস্তব দৃষ্টিতে মনে হবে আল্লাহ এত কঠিন, হাত কেটে দিতে বলছে জিন্দা মানুষের। কিন্তু এই হাতটা কাটার পরে যে উপকার হবে, ওই উপকারটা আপনি চর্মচোখে দেখতে পাচ্ছেন না। তাই চুরি করলেই হাত কাটা লাগবে, আল্লাহ এই বিধান এমন ভাবে দেয়নি। আপনি চুরি করার পরে যদি ধরা পড়ে দেখবেন ওটা অভাবে না স্বভাবে। যদি অভাবে হয় তাহলে তার অভাবটা দূর করে সংশোধন করে দেন, আর যদি স্বভাবে হয়
তাহলে তার হাত কাটা লাগবে। তাহলে স্বভাবে যারা চুরি করছে এই বাংলাদেশে, ব্রিজ চুরি করে ফেলে, সুন্দরবন চুরি করে ফেলে, রাস্তাঘাট চুরি করে ফেলে, এই অভাবে যারা না স্বভাবে চুরি করছে, যে টাকার অভাব নেই, অভাব আছে, এরা চুরি করছে স্বভাবে। এই একটা স্বভাব খারাপ মানুষের হাত আপনি কোরআনের আইন অনুযায়ী কেটে দেন। মুসলমান যদি ঈমানের দাবি করেন, আমার মনে হয় বাংলাদেশ সোনার বাংলা হতে বেশি দেরি হবে না। আমি হাসির খোরাকি দেই, শিক্ষা দেওয়ার জন্য বলছি। ঈমান যে আমাদের কোন অবস্থায় আছে, এই জরিপ চালালে যেটা আসবে সেই কথা বলছি। আল্লাহর ওয়াদা মিথ্যা না, কিন্তু আমাদের কর্মকাণ্ড মিথ্যা হয়ে যাচ্ছে। 3 নম্বরে আল্লাহর আইন বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আপনি যদি আমানতু বিল্লাহি কথা বলতে চান, এরকম আল্লাহর আইন একটা একটা করে পুরা কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ দিয়েছেন 500 কয়টা, আরো জোরে, এই 500 আইন আপনাকে বিশ্বাস করা লাগবে। শুধু বিশ্বাস না, মানাও লাগবে। আজ বাংলাদেশে অনেকে আল্লাহর কোরআনের আইনগুলো বিশ্বাস করে কিন্তু মানে না। আরো জোরে, আল্লাহর কোরআনের আইন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমার নবীকে যদি প্রশ্ন করো আইন তৈরি করার কোন ক্ষমতা আছে, নবী আপনি বলুন আইন তৈরি করার শুধুমাত্র কেবলমাত্র মালিক আল্লাহ। আল্লাহ বাদে কেউ যদি আইন তৈরি করো, আল্লাহর চাইতে বেশি বলছে। আরো জোরে, পৃথিবীতে এখন আছে না নেই? আল্লাহর আইনকে বড় বড় আইন বলে চালিয়ে দিচ্ছে, আর নিজেরা আইন বানিয়ে ওইটা টিকিয়ে কায়েম করার জন্য অনেক চেষ্টায় আছে। সুতরাং এই আয়াত অনুযায়ী ঈমানদার বাংলাদেশে আরো হিসাব করে 4 কোটি বাদ চলে যাবে। আল্লাহর আইন বিশ্বাস করে কিন্তু মানে না, এরকম মানুষ নেই। আমি তো একটা বললাম, এরকম 500 আছে। একটা একটা করে মিলাবেন। আল্লাহর আইন বিশ্বাস করে, হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আল্লাহর আইন মানার ক্ষেত্রে নেই। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। সূরা নিসা 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, যাদের সন্তান আছে তাদের জন্য আমি আল্লাহর ওসিয়ত নির্দেশে এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। আজ বাংলাদেশের মুসলমান আমরা যারা দাবি করছে আয়াতটা আমরা বিশ্বাস করি, আল্লাহর এই আইনটা, কিন্তু মানি। আরো জোরে, সবার কথা বলছি না, হয়তো বললাম 4 কোটি বাপ চলে যাচ্ছে, এমনি না। হাজারো হাসি খেতে গেছি, ছেলের সম্পদগুলো মেয়েকে দিয়ে, ছেলেকে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে কাটিয়ে দেয়। আবার হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো সব লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে তোর জন্য দোয়া করে দিলাম। যেই লোকটা এই আয়াতটা মানে না কিন্তু বিশ্বাস করে, কোরআনের আয়াত বিশ্বাস করে না, বিশ্বাস করে কিন্তু মানে না, ওর কি ঈমান আছে? আর ঈমান থাকার জন্য শর্ত কয়টা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 1 নাম্বার আপনার অস্তিত্ব আপনি বিশ্বাস করবেন এবং মেনে নেবেন। 2 নম্বরে আল্লাহর গুণাবলী বিশ্বাস করবেন এবং মেনে নেবেন। এরকম 99টা পড়ে নিয়েন কায়দা থেকে। আমি তো কায়দার বিষয়ে ওয়াজ করছি, কায়দার ওয়াজ। 3 নম্বরে আল্লাহর আইন 500, এগুলো বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। এটা শুধুমাত্র পরিবার সমাজে না, এটা পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক সব জায়গায় আল্লাহর আইন হচ্ছে পররাষ্ট্র নীতির আইন আল্লাহ দিয়েছে। অনেকে বিশ্বাস করে কিন্তু আজ মানে না। যদি মানতো তাহলে মায়ানমারের অবস্থা পরিবর্তন হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সূরা মায়েদার 51 নম্বর, এটা পররাষ্ট্র নীতির আয়াত। কান খাড়া করে মিলান। আজ মুসলমান মায়ের খাওয়ার পেছনে কারণ এটা। আল্লাহ জানিয়েছেন, ইমানদার
দাঁড়েরা কখনো ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করবা না। এই গান লাগান, বন্ধুরূপে গ্রহণ করবা না, এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেয়নি। আল্লাহ দিয়েছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। কি আর আসতে বলতে, হ্যাঁ, তারা যদি একে অপরের বন্ধু না হয়, সহযোগিতা না করে, ততক্ষণ তাদের সাথে আপনার ব্যবসা বাণিজ্য চালিয়ে যান, আপনার পররাষ্ট্র নীতির নিয়মগুলো ঠিক রাখেন, আপনার আন্তর্জাতিক নিয়ম নীতিগুলো ঠিক রাখেন, অসুবিধা নেই। কিন্তু যখন ওরা একে অন্যকে মুসলমান টাইট করার জন্য সাহায্য করবে, সমর্থন দেবে, তখন ওদের সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। এই আয়াতের নিয়ম কার? আল্লাহ। এই আইনটা আমার আল্লাহ দিয়েছে, অনেকে আমরা বিশ্বাস করি কিন্তু মানার ক্ষেত্রে নেই। বা'দুহুম আউলিয়াউ বা'দ, যতক্ষণ না থাকবে ততক্ষণ ওদের সাথে সম্পর্ক রাখা যাবে, কিন্তু ওরা যখন মুসলমান টাইট করার জন্য একে অন্যকে সাহায্য করে, তখন আর ওদের সাথে থাকা যাবে না। আজ মায়ানমারে হত্যা হওয়ার পর বিশ্বের কোন বিবেক সায় দেয়নি, কিন্তু চীন আর রাশিয়া এরা কিন্তু সমর্থন জানিয়েছে, অসুবিধা নেই, কারণ ওরা ওদের ভাই, ওরাও বৈধ, এরাও বৈধ। কথা বলছে না? আল্লাহর এই আইনটা আমরা যেখানেই মানি নাই, সেখানেই আমরা জবরদস্ত। বিশ্বের 51টা মুসলমান রাষ্ট্র আছে, এরা যদি এই পররাষ্ট্র নীতির আয়াতটা মেনে নিত, বিশ্বাস কিন্তু করে, বিশ্বাস করে না? বিশ্বাস না করলে নামাজে পড়ে কেন? বিশ্বাস করে আল্লাহর আইন, কিন্তু মানার ক্ষেত্রে না, ভয় পায়। যেহেতু আমার আল্লাহর প্রতি ঈমান আছে, তার গুণাবলীর প্রতি বিশ্বাস আছে, কিন্তু আমল নেই। আল্লাহর গুণ রাজ্জাকও বিশ্বাস করে, কিন্তু মানে না। মানতে গেলে যদি আমাদের খাদ্য বন্ধ করে দেয়, খাদ্য বন্ধ করার মালিক কি না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 30 নম্বর আয়াতে দিয়েছেন, আমি যদি পানির লেয়ার কমিয়ে দেই, তখন বাবা আছে পানি দেবে? কেউ আছে? রিজিকের কেবলমাত্র মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু মানি না। মানতে গেলেই মনে করে ওরা যদি বন্ধ করে দেয়। এই জন্য ভরসা রাখা লাগবে। ঈমান যদি আনতে চান, সব বাদ দেন, কোরআনের কাছে ফিরে আসেন। এটা কিন্তু এমনি এমনি আল্লাহ দেয়নি। আপনারা যেখানে ছিলেন ওই জায়গায় আবার পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমরা ছিলাম আগে রাজত্বে, কিসে ছিলাম? তাম দুনিয়া শাসন করেছি আমরা, আর এটা ছেড়ে দেওয়ার কারণে আজ আমরা মায়ের খেয়ে মরছি। কথা বলেন ঠিক? আমার এই 3 নাম, এই ভাই আগে বিষয়টা বলছি। 3 নাম্বার যে পয়েন্টটা বলছিলাম, আল্লাহর আইন বাংলাদেশে 500, আমরা অনেকেই বিশ্বাস করি কিন্তু মানি না। এরকম মানুষ জরিপ চালালে 4 কোটিতে 4 কোটি বলেন, আর বাকি আছে এখনো 4 কোটি বাকি, 3 কোটি। এই 3 কোটির হিসাবে বল দিচ্ছি। 4 নাম্বার যেটা, এই না আমাদের রাগ হয়ে যাচ্ছে, পররাষ্ট্রনীতির এই আয়াতটা যদি আজ মুসলমান মেনে নিতে 51টা রাষ্ট্র, মায়ানমারকে কিছু বলা লাগতো না, শুধু এর দোকানের মতো একটু হুঙ্কার দিলে এই হত্যা বন্ধ হয়ে যেত। কোলাঙ্গার মহিলা অং সান সূ চি, এবার এত সাহস হয় কোত্থেকে? আমরা ঢিল দিয়েছি কারণ পররাষ্ট্রনীতির আইন দিয়েছে আল্লাহ, এটা আমরা মানি না, এই মানে দাবি করে যাচ্ছে। আরে বিশ্বাস করলে তো হয় না, ওটা মানা লাগবে, তারপরে ঈমান কবুল হবে। 4 নম্বরে কেউ যদি বলে আমানতু বিল্লাহ, এর সাথে 4টা কথা রিলেটেড। 1 নম্বরে অস্তিত্ব, 2 নম্বরে গুণাবলী, 3 নম্বরে আল্লাহর আইন মানা, 4 নম্বরে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা এবং মানা। ক্ষমতার মালিক আরো জোরে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সূরা বাকারার ভেতরে আল্লাহ দিয়েছেন, এই পৃথিবীর ময়দানে সব কিছুর উপর ক্ষমতা কার? খলিকাল ইনসানু যায়ীফা, দাঈফ না, দাঈফা। মানুষকে আমি একেবারেই দুর্বল করে বানিয়েছি, শুধু দুর্বল না। কেমন দুর্বল? এই যে গরু দেখা যায়, ও যদি 70 বছরও গরুর বয়স হয়, চশমা লাগে আরো জোর, কিন্তু এই লোকটা চশমা তো চোখে দিয়েছে, আরো দিন যাবে, যত পাওয়ার বেশি লাগবে। চশমাটা খুলে নিয়ে যদি বলেন ভাই কয় আঙ্গুল, বলবো 6 আঙ্গুল। কত দুর্বল! ওনার হাত অকেজ হয়ে যাচ্ছে দিন দিন।
শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বাকি আছে আমি বললাম না, একটা এখন আর কাজে লাগে না আগের মতো। এই আমি হাসির ফরাসি দেই, দাদা বলে বললাম, বাবার বয়স হলে বলতাম, দাদাও বয়স পার, আমার দাদাও এত বুড়ো না। আমার বয়স এখন 92 সালের জন্ম, 26 বছর বয়স আমার। আমার বাবার বয়স 43, আমার দাদার বয়স আরো একটু 20 বছর যোগ করে, এনার বয়স কত হবে? এই জন্য বলছি বাকি অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব অকেজ হয়ে গেছে। এমনকি আল্লাহ মানুষকে টাইট করতে কিছু লাগবে না, শুধু পেছনে দরজা ঢিল করে দেবে, পানি পড়তেই থাকবে, আপনি যতই বুঝিয়ে দেন কিছু তা ফটো বলেন। খালি 3 বার পায়খানা দেবে, 2 বার বমি দেবে, তাও তাড়াতাড়ি নিয়ে যাবে পলাশবাড়ি হাসপাতালে। ওর বউ জিজ্ঞাসা করছে শেফালির বাবা তোমার কি হয়ে গেল? মা আমি মনে হয় বাঁচবো না। ছেলে চিন্তা করছে আমার দাদা দাদি মরে গেছে 3 বছর আগে। মা বলে কারে ডাক দেবে, আব্বা তোমার মাথা খারাপ নাকি? তোমার মাথা ঠিক নেই? এটা তো আমার মা। বলে আরে ভাই চুপ কর, হাগা হলে এরকম হয়? 2 বার পায়খানা হয়ে গেছে, কিচ্ছু ঠিক ঠিক। ক্ষমতার মালিক এরকম কত কথা যে লুকিয়ে আছে এক একটা আয়াতে, শুধু টান দিয়ে বের করা দরকার। কোরআন শরীফের আলোচনা দেশে হয় না। ইমাম যদি যেইভাবে আনতাম, বাংলাদেশে রাজ্য ক্ষমতা মুসলমানদের হাতে 43 বছর আগে আল্লাহ দিয়ে দিতেন। আল্লাহর ওয়াদা মিথ্যা না, আমাদের কাজকর্ম মিথ্যা হয়ে যাচ্ছে। আমরা ইমানের দাবি করেছি শুধু আগা কেটে শেষ। এখন অনেকে বসেছে এখন আগা কাটি না, এই যাই মুসলমান দিয়েছো এখনো দিই, এখনো মুসলমান দিনে দেবে কবে? সম্মানিত ভাইরা, 4 নাম্বার পয়েন্টটা একটু লক্ষ্য করেন তো। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ক্ষমতার উৎস কে? আজ বাংলাদেশে শরীর চালান ক্ষমতার উৎস আল্লাহ, ক্ষমতার উৎস আল্লাহ এই কথা না বলে ক্ষমতার উৎস জনগণ, এরকম কথা বলার মালিক আছে। আরো জোরে বলেন। এই আয়াত অনুযায়ী সূরা বাকারা 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 164 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ক্ষমতার উৎস আমি আল্লাহ। এটা যারা জনগণের উপরে ছেড়ে দেয়, এই আয়াত অনুযায়ী মুশরিক। আর এই শরীফে যদি আপনি হিসাব করেন, বাংলাদেশে 3 কোটি আছে, ও 3 কোটি মাইনাস হয়ে আছে। 16 কোটিতে 16 কোটি ইমানদার কো। এইরকম ইমানদার যখন আমরা, আমাদেরকে আল্লাহ যখন জানিয়েছে ও আমির হামজা যারা আছো তাদেরকে বলছে ইমানের দাবি করছো অসুবিধা নেই, কিন্তু আমিনু বিল্লাহ, আবার ঈমান আনো। এই মানে হবে না, কারণ 4টা পয়েন্ট লাগে ঈমানে, একটাও তোমার নেই। আমি কি বোঝাতে পারিনি? এখন যদি আপনি বলেন হুজুর আমার বাস দিয়ে গেল, আপনার আমি চিনি, আর এখানে বাস ছাড়া কিছু নেই, এসব বাস। হচ্ছে না। আজ পৃথিবীর অবস্থা এই করুণ হওয়ার পেছনে কারণ এইটা, আমাদের ঈমান নেই। কারণ ঈমান আনার জন্য যে 4টা কাবিল তো জামিয়া, সব কিছু আমি কবুল করে নিলাম, তো কবুল করেছি মুখে, বাস্তবতায় কবুলের কোনো চিহ্ন দেখাতে পারছি না। সুতরাং এখন যদি ঈমানের দাবি কেউ করতে চায়, যেহেতু আল্লাহ সতর্ক করার জন্য ঈমানদারকে ঈমান আনার কথা বললেন, ও মুসলমান ভাইরা, যদি আল্লাহ কাফেরদের বলতো তাহলে আমরা এই আয়াত নিয়ে আলোচনা করতাম না, কারণ কাফেরদের ঈমান নেই, ওদের ঈমান আনা লাগবে। আর আমাদের তো ঈমান আছে, এরপরও যদি ঈমান আনতে বলে তাহলে অবশ্যই এর ভেতরে কোনো গুণ আছে না নেই? এই গুণগুলো 4টা, এই রহস্য, এই 4টা আবিষ্কার আমি করেছি কোরআন দিয়ে। আল্লাহর অস্তিত্ব মানা লাগবে। মনে করছেন বানিয়ে না, তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে, তাফসীরে কাবিরের ভেতরে আছে, তাফসীরে মাসারিতে আছে, তাফসীরে রুহুল মানিতে আছে। একটা একটা করে বিশ্ববিদ্যালয়ে বসে বসে প্রায় 22টা তাফসীর মিলিয়ে এগুলো বের করেছি। এখন যদি বলেন হুজুর বানিয়ে বলছেন, আপনি লিখে বাড়িতে মিলাবেন, এখনই পেয়ে যাবেন, এত দলিল দিয়ে যদি আপনি ফিরে না আসেন, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে মারা যাবেন, ঈমান নসিব হবে না। নবী এনে ওয়াজ করলো, আপনি হেদায়েত পাবেন না। নবী আসলে এই ওয়াজগুলো করতো। ঈমান আমাদের আনা লাগবে। 1 নম্বরে আবু জাহেল যেভাবে এনেছিল এইভাবে, ও আল্লাহর অস্তিত্ব মানতো, আমরাও মানি, তাহলে তো ওর দলে চলে গেলাম। এখন ওখান থেকে ভিন্ন হওয়া লাগবে। ও
আল্লাহর গুণাবলীও বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর গুণাবলীও মানতো না। আল্লাহর গুণাবলী বিশ্বাস করতো কি করে? আল্লাহর গুণাবলী গুলো 360টা দেবতার ভেতরে দিয়ে দিয়েছিল। এই জন্য কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি রেখে পূজা করতো। এটা বিদ্যা দেয়, এটা খাবার দেয়, এটা ধান দেয়, এটা গম দেয়, এটা তেল দেয়, এটা স্বর্ণ দেয়, এটা ক্ষমতায় রাখে। এরকম 360টাকে ভাগ করে দিয়েছিল। সুতরাং আল্লাহর নাম ওগুলো দিয়ে দিয়েও বিশ্বাস করতে গুণ আছে, কিন্তু মানতো না। মানতো না। যদি মানবে তাহলে নিজে বানিয়ে নিজে পানির ভেতরে চুবিয়ে ওর ভেতর দাঁড়িয়ে থাকে। কোথায় দেয়? আজকে দেখলাম ফেসবুকে নিজেরা বানিয়ে নিজেরা চুবাচ্ছে আর ওর উপরে দাঁড়িয়ে আনন্দ করছে। এটা কি খোদার কাজ? সুতরাং আবু জাহেলের মতো 2 নাম্বার আমাদেরও মনে হচ্ছে হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর গুণাবলী বিশ্বাস করি কিন্তু মানি না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে পানির নিচে নিয়ে চুবানো যাবে? আরো জোরে। এমন খোদা এমন দেবতার ইবাদত করছে যাকে চুবানো যায়, যার সামনে মশা মাসে মাসে কিন্তু কিছু বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহর এমন গুণ, আমার আল্লাহ এমন ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা জানিয়েছেন এই আসমান আর জমিন আমি আমার কুদরতি হাত দিয়ে পুরাতন কাপড়ের মতো শুধু গটিয়ে নেব। কিচ্ছু করা লাগবে না দুনিয়া ধ্বংস করার জন্য। শুধু বলবো কোন সব কিছু উলটপালট হয়ে যাবে। নয় আল্লাহ মনে হয় এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একটু দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, অনেকে মনে করেন ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায়, আল্লাহ একটু চিন্তায় আছে। এই যে 4-5 দিন আগে এক শয়তান পীর নামে কলঙ্ক দেওয়ান বাগেরা ভণ্ড কাফের